আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দেশে নির্বাচিত খবর নিয়ে জাগো টিভির নতুন সংযোজন সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জামাত আমিরের এক্স হ্যাকে আটক কর্মকর্তার পাশে ছাত্রদল সভাপতি। মোতায়েন থাকবে 1 লাখ সেনা সদস্য। প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 9 জনের বিভিন্ন মেয়াদের সাজা। হাসনাত আব্দুল্লাহর শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি। এবারের ভোটে কারচুপির সম্ভাবনা নেই, মির্জা ফখরুল। 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার রায় শুনে জ্ঞান হারালেন সাবেক এসআই আব্দুল মালেক। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, আজহারি। 8 ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জামাত আমিরের এক্স হ্যাকে আটক কর্মকর্তার পাশে ছাত্রদল সভাপতি। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে আটক বঙ্গভবনের সরকারি প্রোগ্রামার মোহাম্মদ সরওয়ার আলমের পাশে দাঁড়ালেন ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ওই কর্মকর্তার জামিন দাবি করেছেন তিনি। রাকিব অভিযোগ করেছেন, সংবিধান ও প্রচলিত আইনের সুস্পষ্ট বিধান লঙ্ঘন করে বঙ্গভবনের ওই কর্মকর্তাকে 24 ঘন্টার বেশি সময় ধরে আটক রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত 12:30টায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারকে তার বাসা থেকে আটক করা হয়। এখন 35 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো তাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয়নি। আমাদের দাবি হলো অনতিবিলম্বে তাকে ম্যাজিস্ট্রেট এবং সাংবাদিকদের সামনে উপস্থাপন করতে হবে। রাকিব বলেন, সংবিধান ও সিআরপিসি অনুযায়ী ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া 24 ঘন্টার বেশি কাউকেই আটক রাখা যায় না। জামায়াতের আমিরের ক্ষমতার বলি হচ্ছে একজন নিম্ন পদস্থ চাকরিজীবী। তিনি আরো বলেন, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই লোকটা যেহেতু বেআইনিভাবে আটক আছে, এখন আইনের বিধান হচ্ছে ম্যাজিস্ট্রেট তাকে জামিনে মুক্তি দেবেন। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরওয়ার আলমকে আটক করে ডিবি পুলিশের একটি দল। তার আগে গত 31 জানুয়ারি বিকেল 4:30টার দিকে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে আইডিটি হ্যাক করা হয় বলে জানা যায়। যদিও বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, জামাত আমির স্বয়ং পোস্টটি দিয়ে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার নাটক করছেন। এছাড়া বিভিন্ন মহল থেকেও শুরু হয় তুমুল সমালোচনা। মোতায়েন থাকবে 1 লাখ সেনা সদস্য। প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী। আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। আগের নির্বাচনে যেখানে সর্বোচ্চ 40 থেকে 42 হাজার সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী এলাকায় অবস্থান করতেন, সেখানে এবার প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি দেওয়া হয়েছে। ভোটারদের নিরাপদে কেন্দ্রে যাতায়াত ও আস্থা ফিরে আনতেই বাড়তি এই মোতায়েন জোরদার করা হয়েছে, যা 20 জানুয়ারি থেকে কার্যকর রয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলিস্তান রোলার স্কেটিং কমপ্লেক্স ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। এবারের নির্বাচনে কেন বাড়তি সেনা সদস্য মোতায়েন, এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মঞ্জুর বলেন, আগের নির্বাচনগুলোতে আমরা সর্বোচ্চ 40 থেকে 42 হাজার সদস্য মোতায়েন করেছি। এখন প্রশ্ন হচ্ছে, এবার 1 লাখ সদস্য কেন মোতায়েন করা হয়েছে? অন্যান্য নির্বাচন
থেকে এবারের নির্বাচনে আমাদের সদস্য মোতায়েনের পার্থক্য হচ্ছে এবার ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। আগে নির্বাচনগুলোতে এই অনুমতি ছিল না। আগে নির্বাচনগুলোতে আমরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী জায়গায় অবস্থান করেছি। এবার সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেটা মাথায় রেখেই সেনাবাহিনী প্রধান ন্যূনতম প্রয়োজনীয় সেনা সদস্যদের রেখে বাকি সব সেনা সদস্যকে নিয়োগ করেছেন সুষ্ঠু ইলেকশন করার জন্য। তিনি বলেন, যে কারণে আমরা চেষ্টা করছি, আমাদের যে প্রয়োজনীয় যানবাহন অপ্রতুল, আমরা অসামরিক প্রশাসনের কাছে সাহায্য চেয়েছি যেন তারা রিকুইজিশন করে আমাদের গাড়ি দেয়। সেটাও যখন দিতে পারছে না তখন আমরা গাড়ি হায়ার করে হলেও সেনা সদস্যরা যাতে টহল দিতে পারে সে ব্যবস্থা করা হচ্ছে। সেনা সদস্যরা প্রস্তুত, এটার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, দিনরাত টহল পরিচালনা করছেন শুধুমাত্র ভোটারদের আস্থার জায়গাটা ফিরিয়ে আনার জন্য। এটা জোরদার করা হয়েছে গত 20 জানুয়ারি থেকে। 24 জুলাই আগস্ট আন্দোলন ঘিরে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 16 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করছেন ট্রাইব্যুনাল। রায়ে সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। প্যানেলের অপর 2 সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকা 19 আসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি AFM সাইদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া, আশুলিয়া থানার তৎকালীন SI আব্দুল মালিক, সাবেক ASI বিশ্বজিৎ সাহা ও কনস্টেবল মুকুল চৌকদার। যাবজ্জীবনপ্রাপ্ত 7 জন হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সার্ভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন ও সাবেক পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস। 7 বছরের সাজা পেয়েছেন 2 জন। তারা হলেন SI আরাফাত উদ্দিন ও ASI কামরুল হাসান। আর খালাস পেয়েছেন সাবেক SI শেখ আফজালুল হক। তিনি এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এদিন বেলা 12টা 25 মিনিটে এই মামলায় গ্রেপ্তার 8 আসামিকে ট্রাইব্যুনালের কাঠগড়ায় তোলা হয়। তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়েন বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসান, SI শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় এবার জোটের প্রার্থী হিসেবে গণ অধিকার পরিষদের জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছে বিএনপি। ফলে জামাত জোটে থাকা শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিমউদ্দিন। বৃহস্পতিবার সকালে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব AFM তারেক মুন্সি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যেহেতু কুমিল্লা 4 আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই, সে হিসেবে দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা মৌখিকভাবে কেন্দ্র থেকে নির্দেশিত হয়েছি গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দেওয়া এবং তার পক্ষে কাজ করতে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা ট্রাকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন। এই বিষয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, বিএনপি আমাদের প্রার্থী জসিমউদ্দিনকে সমর্থন দিয়েছেন এবং তার পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের।
এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সুযোগ এসেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাই এই নির্বাচনে কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই বলেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 11টায় ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী এলাকা আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দীর্ঘ 15 বছর ধরে দেশের মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গত 3টি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, আর একটিতে অংশ নিলেও ভোটের ফল আগেই নির্ধারিত ছিল। 2024 সালের নির্বাচনের সময় আমরা সবাই কারাগারে ছিলাম, কিন্তু এবার পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সুযোগ এসেছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাই এই নির্বাচনে কোনো ধরনের ছলচাতুরি, জালিয়াতি বা কারচুপির সম্ভাবনা নেই। তিনি বলেন, বর্তমানে যে সরকার দায়িত্বে রয়েছে তারা একটি নিরপেক্ষ সরকার এবং তারা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আগ্রহী। ছাত্র জনতার আন্দোলনের ফলেই আজ জনগণের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এবারের নির্বাচনে জোর জবরদস্তি বা রাতের ভোট আর হবে না। একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই তিনি আশাবাদ ব্যক্ত করেন। 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার রায় শুনে জ্ঞান হারালেন সাবেক এসআই আব্দুল মালিক। জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় এসআই আব্দুল মালিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় শুনে জ্ঞান হারিয়ে ফেলেন সাবেক এই এসআই। বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। রায়ের পর তিনি কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, মিথ্যা মামলা কেন দিল, আল্লাহ বিচার করবে। এক পর্যায়ে আদালত প্রাঙ্গণেই জ্ঞান হারান তিনি। এর আগে দুপুর 12:40 রায় ঘোষণা শুরু করেন আদালত। রায় সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনে। এছাড়া চিফ প্রসিকিউটরের লিংক থেকে সরাসরি দেখানো হয়। এদিন সকালে মামলার 16 আসামির মধ্যে 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে প্রিজন ভ্যানে করে কারাগার থেকে তাদের আনা হয়। আসামিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালিক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আফজালুল হক ও কনস্টেবল মুকুল। জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী তরুণ ভোটারদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন। তিনি নতুন প্রজন্মের ভোটারদের ন্যায় ও ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে আজহারী লিখেছেন, তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক। তার এই সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ পোস্টটি স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পোস্ট করার পরপরই এতে হাজার হাজার রিঅ্যাকশন ও মন্তব্য জমা পড়ে। বিপুল সংখ্যক নেটিজেন তার এই আহ্বানকে সাধুবাদ জানিয়েছেন। ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্যে উঠে আসে দেশের বর্তমান প্রেক্ষাপটে তারুণ্যের সচেতনতা এবং সঠিক সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। প্রথমবার যারা ভোট দেবেন তাদের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মিজানুর রহমান আজহারী সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করলেও তার এই ন্যায় ও ইনসাফ এর বার্তাটি তরুণ সমাজকে নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বলেই মনে করছেন তার অনুসারীরা। উল্লেখ্য, মিজানুর রহমান আজহারী তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একজন বক্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত সমসাময়িক বিষয়ে মতামত দেন এবং তরুণদের নৈতিকতা ও সামাজিক সচেতনতা নিয়ে তার বক্তব্য ব্যাপকভাবে আলোচিত। তরুণদের ভূমিকায় গুরুত্বের উপর জোর দিয়ে তার এই বার্তা বলে মনে করছেন অনুসারীরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি নির্বাচনী প্রচারের শেষ জনসভা আগামী 8 ফেব্রুয়ারি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জনসভাটি ওই দিন বেলা 2টায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের ঠিক আগে ঢাকার রাজপথে এই বৃহৎ জমায়েতের মাধ্যমে
বিএনপি তাদের চূড়ান্ত সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে বলেই দলীয় সূত্রে জানা গেছে। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাপনী জনসভাকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে দলের বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের প্রতি বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। বিএনপি এই জনসভাকে কেবল একটি সমাবেশ হিসেবে নয়, বরং নির্বাচন পূর্ব চূড়ান্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখছে। দলটির শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যাশা, এই সমাবেশ থেকে তারেক রহমান যে দিক নির্দেশনা দেবেন তা নির্বাচনের দিন নেতাকর্মীদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। বিএনপি সূত্র মতে এই সমাপনী জনসভায় তারেক রহমান দলের নির্বাচনী প্রতিশ্রুতি, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের দিন করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। বিশেষ করে ভোট কেন্দ্র রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি নেতাকর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। তারা সকলে মিলে জনসভাটি সফল করতে ঢাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে সমন্বয় করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ৮ ফেব্রুয়ারির এই জনসভা বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিনই দলটির প্রচার কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। নয়াপল্টনের এই বিশাল জমায়েত থেকে আসা বার্তা সারা দেশের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দেয়াই দলটির মূল লক্ষ্য। দর্শক, এই ছিল এখনকার মতো সন্ধ্যার বাংলাদেশে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জামাত আমিরের এক্স হ্যাকে আটক কর্মকর্তার পাশে ছাত্রদল সভাপতি। মোতায়েন থাকবে ১ লাখ সেনা সদস্য। প্রথমবারের মতো ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেবে সেনাবাহিনী। আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা, সাবেক এমপি সাইফুল সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদের সাজা। হাসনাত আব্দুল্লাহর শাপলাকলির বিপক্ষে ট্রাককে সমর্থন দিল বিএনপি। এবারের ভোটে কারচুপির সম্ভাবনা নেই, মির্জা ফখরুল। ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যার রায় শুনে জ্ঞান হারালেন সাবেক এসআই আব্দুল মালেক। তারুণ্যের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, আজহারী। ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী প্রচারণা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারাই সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।